বন্ধুরা, নাটোর শহরে মূলত দুটি রাজবাড়ি। একটি হলো নাটোর রাজবাড়ি খ্যাত রানী ভবানীর রাজবাড়ি এবং আরেকটি হলো দীঘাপাতিয়া রাজবাড়ি, যেটি উত্তরা গণভবন খ্যাত। মোট কথা হচ্ছে, একই রাজ পরিবার থেকে শুরু করে দুটো রাজবাড়ি তৈরি হয়েছে এই নাটোরে এবং দুটি ঐতিহ্যের সাক্ষী বহন করছে। আমার চ্যানেলে ইতিপূর্বে আপনারা তিনটি পর্বে বিভক্ত করে দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাস এবং ভিডিওগুলো দেখেছেন বা শুনেছেন। আজকে আপনাদের সামনে যে রাজবাড়িটির বিষয়ে উল্লেখ করব সেটি হলো নাটোর রাজবাড়ি তথা রানী ভবানীর রাজবাড়ি। এই রাজবাড়িটি নাটোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এলাকাটির মোট আয়তন প্রায় ১২০ একর। রাজবাড়ির পুরো এলাকাটি দুটি অংশে বিভক্ত, একটি ছোট তরফ, অন্যটি বড় তরফ। ১৮০২ সাল রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। বাংলা ১২০২ সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং রাজা শিবনাথ এই দুই ভাইয়ের মধ্যেই জমিদারি বন্টন হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ এবং রাজা শিবনাথ ছোট তরফ হিসাবে পরিচিতি লাভ করেন। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি। আমি এখন প্রবেশ করতে যাচ্ছি নাটোর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতেই নাটোর রাজবংশের উৎপত্তি হয়। আমি গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এ হলো নাটোর রাজবাড়ির গেট এবং এ হলো পরীক্ষা, অর্থাৎ রাজবাড়ি মানেই পরীক্ষা। আগে দুটি ক্রস করে এসেছি, এটি তৃতীয়। অদ্ভুত একটি ব্যাপার যে তিনটি পরীক্ষা ক্রস করে নাটোর রাজবাড়ির ভিতরে ঢুকতে হচ্ছে। জমিদার আমলের ছোট বড় প্রায় ৭ থেকে ৮টি ভবন এখানে বিদ্যমান রয়েছে। রাজবাড়ির অভ্যন্তরে ৩টি মন্দির, কালী মন্দির, শ্যাব মন্দির এবং শিব মন্দির রয়েছে। বিশাল রাজবাড়ির জলবেষ্টিত পরিখা, পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, নিরিবিলি পরিবেশ এবং সেই সাথে এর ঐতিহাসিক প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ। প্রত্যেকটি রাজবাড়ির অনবদ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পরীক্ষা। আমার ভীষণ ভালো লাগে এই পরীক্ষাগুলো দেখতে। অসাধারণ সুন্দরের পরিষ্কার পানিতে পাখি ঘুরে বেড়ায়, পাখি উড়ে বেড়াচ্ছে। আর এই যে গাছগুলো, এই গাছগুলোতে প্রচুর পাখি, উপরে পরিযায়ী পাখিরা বাসা বেঁধেছে, সম্ভবত ডিম পেড়েছে, বাচ্চা ফুটিয়েছে। তারা অসংখ্য পাখি এই গাছগুলোতে ঘুরে বেড়াচ্ছে। গাছের উপরের দিকে, নিচ থেকে দেখা যাচ্ছে কি না জানি না ক্যামেরায়, আমি একটু জুম করি, হয়তো দেখা যাবে। আরো দুটি পার করে এসছি, বিশাল বিশাল। এটি তৃতীয়। দেখতে নদীর চেয়েও কখনো কখনো মনে হয় যেন প্রশস্ত। এত বিশাল বিশাল পরীক্ষা এবং নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তারপরে ভিতরে প্রবেশ করতে হতো। কতই না সুরক্ষিত থাকতো এখানকার রাজা রানী তথা রাজবাড়ির সদস্যরা। এখানে একটি চমৎকার ঘাট রয়েছে। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি। অনেক কিছু আছে দেখার এখানে। এই রাজবাড়িতে ঢুকতেই এখানে বেজি দেখতে পাচ্ছি অনেকগুলো, রাস্তার উপরে এরা ঘুরে বেড়াচ্ছে। এইখানে একটি মন্দির আছে, পুরনো মন্দির রাজবাড়ির। আমরা এখান থেকে দেখতে পাবো এটি, এই যে সেই পুরনো মন্দিরটি। এটি মন্দির চত্বর এবং আমরা এখনো এই গেট, এই পরীক্ষা, এটির পাশ দিয়ে চলেছি ভিতরে। অনেক বড় বড় গাছ এবং প্রত্যেকটি গাছেই পরিযায়ী পাখিরা, অসংখ্য পাখি বসে আছে। তারা কিচিরমিচির করছে, কিছু শব্দ হয়তো পাওয়া যাচ্ছে।
নাটোর রাজবাড়ির ভিতরে আমি প্রবেশ করেছি। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মূল ভবনের দিকে আগাচ্ছি। এখানে অনেক কিছু দেখার আছে, জানি না কতটুকু কি দেখতে পারবো। দেখা যাক, যতটুকু দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি চমৎকার একটি ভবন, রং করা হয়েছে মনে হচ্ছে নতুন করে। জানি না এটি রাষ্ট্রীয় কোনো কাজে ব্যবহৃত হচ্ছে এখন বর্তমানে। নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। এইদিকে একটি সুরম্য প্রাসাদ রয়েছে, চমৎকার প্রাসাদটি। প্রাসাদের গঠনশৈলীটি পুরো ইউরোপিয়ান ধাঁচের, চমৎকার একটি রাজপ্রাসাদ। সব জায়গায় রয়্যাল পাম গাছের সারি আছে। এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দির। এবং এখানে অনেকগুলো ঘর যেখানে রাজবাড়ির লোকজন হয়তো থাকতো। এখানে যদিও লেখা আছে গার্ড হাউস ইত্যাদি ইত্যাদি। এখানে চমৎকার একটি ডায়াগ্রাম দেওয়া আছে, যেটি এই রাজবাড়ির কোথায় কি আছে সেটি এটার মাধ্যমে ফুটে উঠেছে। আর এখানে রংপুর রাজশাহী অঞ্চলের সংরক্ষিত প্রত্নতত্ত্ব সমূহ কি কি আছে কোথায়, সুন্দরভাবে এই বোর্ডে ছবি সহ সেগুলো উল্লেখ করা হয়েছে। রাজশাহী অঞ্চল, বৃহত্তর রাজশাহী অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ তার প্রত্ন সামগ্রীর জন্য। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দু একটি অন্তত বলি। সেটি হলো যেমন দিনাজপুরের কান্তজিউ মন্দির আমরা দেখতে পাচ্ছি, এখানে ছবি আছে, আমি নিজেও বেড়াতে গেছি সেখানে। পঞ্চগড়ের শাহী মসজিদ, লোকনাথ মন্দির, নীলফামারীর বিন্না দিঘি, লালমনিরহাটের নিদারিয়া মসজিদ, মুন্সিবাড়ির জমিদার বাড়ি। রাজশাহীতে আছে রাজশাহী নওগাঁর মাঝখানে কুসুম্বা মসজিদ, পাহাড়পুরের বৌদ্ধবিহার নওগাঁয়, পতিশোর রবীন্দ্র কাচারি বাড়ি, বীরকুৎ শাহ জমিদার বাড়ি, ছোট সোনা মসজিদ, রহনপুর স্মৃতিসৌধ, বাঘা শাহী মসজিদ, তাড়াশ ভবন, বড় আন্নিক মন্দির, চাটমোহর শাহী মসজিদ, রবীন্দ্র কাচারি বাড়ি, শাহজাদপুর দরগা, হাটিকুণ্ডল নবরত্ন মন্দির, খেরুয়া মসজিদ, দীঘাপতিয়া রাজবাড়ি তো দেখে আসলাম, পতিশোর জমিদ্র কাচারি বাড়ি তো আছেই। এছাড়াও পুঠিয়া রাজবাড়ি এখানকার অন্যতম একটি স্থাপনা। যাই হোক, অনেকগুলো উল্লেখযোগ্য স্থাপনা, প্রত্ন সামগ্রী এবং স্থাপনা এই এলাকায় রয়েছে রাজশাহী অঞ্চলে। এই যে ভবনটি যেটি দেখছিলাম একটু আগে, সেই ভবনের এই বাম পাশে একটি চমৎকার ঘোরানো পেঁচানো লোহার সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িটি অবশ্যই সেই ভবনের আদিকালের এবং পুরো ব্রিটিশ স্থাপনা, ব্রিটিশ যুগের যে স্থাপনা সেই রকমই এই ভবনগুলো। সবগুলো ভবনের একই টাইপের প্রায় ডিজাইন এবং মোটা থাম, মোটা পিলারের উপরে লোহার খিড়কি দিয়ে এই ভবনগুলো তৈরি করা। অসাধারণ সুন্দর সব স্থাপনা। এখানে অনেকগুলো দোকান গড়ে উঠছে, পর্যটকরা যেহেতু নিয়মিত আসেন। আর এইখানে আছে নারিকেল গাছের সারি, অসংখ্য নারিকেল গাছ। এই সেই পরীক্ষা, আবারও ঘুরে ফিরে আবারও আমরা পরীক্ষার মাঝখানে, পরীক্ষার ভিতরে চলে আসলাম। এই সেই পরীক্ষা, ওই দিক দিয়ে পেঁচিয়ে পুরো রাজবাড়িকে, এর বাইরে আরও একটি পরীক্ষা রয়েছে, এটি ভিতরের। শুনি যে এইখানে নাকি একটি ভবন ছিল, সেই ভবনটি ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে পুরনো হওয়ার কারণে বা কোনো কারণে নষ্ট হওয়ার কারণে। সামনে আরও কয়েকটি সুন্দর ভবন রয়েছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সমস্ত ভবনগুলো। একসময় কতই না রমরমা, কতই না জমজমাট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ ছিল এই সমস্ত ভবনের বৈশিষ্ট্য। কত দেশ দুনিয়া থেকে লোক আসতো এখানে। আমরা এখানে একটি স্টিকার লাগানো আছে হানি কুইন ভবন। হানি কুইন ভবন রেস্ট হাউস ফর ট্যুরিস্ট। জানি না এটি ট্যুরিস্টরা আদৌ ব্যবহার করেন কিনা বা সেই উপযোগী আছে কিনা, নোংরা বা পড়ে থাকার মতো মনে হচ্ছে হানি কুইন ভবন। যাই হোক, আমরা এটি পার হয়ে আরেকটু সামনে আগাই। এইখানে একটি মুক্ত মঞ্চ, মঞ্চের বাইরের টাইলসটা দেখে মনে হচ্ছে পরে করা, কিন্তু পিছনের দেয়ালটা পুরোনো দিনের বলেই মনে হচ্ছে। এইখানে
লেখা আছে ছোট তরফের পুকুর। এটা হচ্ছে ছোট ভাইয়ের পুকুর, সেটা বোঝা যাচ্ছে, ছোট তরফের পুকুর। বাকি থাকলো আরও অনেকটা অংশ। আগামী পর্বে আমরা দেখাতে চলেছি ছোট তরফের রাজপ্রাসাদ, কালী মন্দির, সেই সাথে এর পুকুর এবং বড় তরফের পুরো অংশটি। আপনারা সাথেই থাকবেন আশা করছি।